যে মুসলমানদের নবী যা বলেছে দুনিয়ায় একটা একটা করে সবই তো হয়ে যাচ্ছে। উনি কিয়ামতের আগে এই দৃশ্যগুলো হবে, সব হয়ে যাচ্ছে। আর মাত্র 2.5 বছর আছে দুনিয়ায় আমাদের রাজত্ব। কি করে আজ টিকে থাকা যায়? বিজ্ঞানের যত প্রযুক্তি আছে সব তারা ব্যবহার করছে, সব ফেল। কারণ নবীজির কথা যত বিজ্ঞানী বলেন তাদের উপরে। আল্লাহর নবীকে আল্লাহ যেখানে নিয়ে গেছেন বিজ্ঞানের তথ্য আজ পর্যন্ত ওখানে যেতে পারে নাই। কোথায়? মেরাজে। কোথায়? কোন বিজ্ঞান ওই পর্যন্ত যেতে পারবে? আল্লাহ পাক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরি আয়াত। পবিত্রতায় আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আমার এই আয়াত বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য এই সুবহান শব্দটা। রব্বুল আলামিন কথা বলতে গিয়ে এমন একটা শব্দ দিলেন যার নাম বাংলায় বলে আশ্চর্য। সুবহানাল্লাহ মানে কি? আশ্চর্য। আল্লাহ কথাটা বোঝাতে গিয়ে আশ্চর্য শব্দ দিলেন। তার মানে মেরাজ এমন কায়দায় আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর কোন মানুষের এই ব্রেনে ধরবে না। এই জন্যই তো আবু জাহেল বিশ্বাস করে নাই। নবীজি যখন এসে বলেছিলেন যে আমার মেরাজ হয়ে গেল 27 বছরের একটা মেরাজ, মাত্র কয়েক মিনিটেও না। কারণ সে বর্ণনা তিনি দিচ্ছিলেন ওটা কয়েক মিনিটও লাগে না। এখনো পর্যন্ত শিকল নড়তেছে, অজর পানি গড়িয়ে যাচ্ছে, বিছানা গরম আছে। খুব বেশি হলো 4-5 মিনিটের বেশি শিকল নড়ে। অজর পানি গড়াতে 2-1 মিনিটে বন্ধ হয়ে যায়। অথচ 27 বছর পার হয়ে গেল এর ভেতরে। আবু জাহেল শোনার পরে বলেছিল মুহাম্মদ এতদিন যাই ছিল এখন পুরা পাগল হয়ে গেছে। এ মনে করছে এই সুযোগটা কাজে লাগায়। মুহাম্মদকে যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে, তাদের কাছে যে কথাগুলো আমি এখন শোনাবো তারাও এর উপরে রেগে যাবে যে সত্যি পাগল হয়ে গেছে। রাস্তায় যে দেখা আবু বকরের সাথে হযরতে আবু বকরকে যখন বললেন যে তোমার নবী এই কথা বলছে, তোমার সাথী এতদিন চাইছিল মাথা বা এখন পাড়া পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর টাটকা জবাব দিয়েছেন এই কথা কি তুমি নবীর মুখে শুনলে? এই মাত্র শুনে আসলাম, এখনো মোহাম্মদ কাবার চত্বরে বসা। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করব না, আমি রাসূলেরকে জিজ্ঞাসা করব। বিশ্ব নবীর কাছে এসে বলে হে রাসূল, আবু জাহেল আমার এই বলছিল, সত্যি কি আপনার মেরাজ হয়েছে? বিশ্ব নবী বলেন হ্যাঁ। হযরত আবু বকর বলেন হে নবী, এবার আমি পুরাটা বিশ্বাস করে নিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর, কথা বলতে গিয়ে আল্লাহ যেখানে নিজে আশ্চর্য হয়ে গেছেন ঘটনা বলতে গিয়ে, আর তুমি কোনো কথা ছাড়া দ্বিধাহীন চিত্তে প্রশ্ন করা ছাড়াই তুমি বিশ্বাস করে নিলে, একটাবারও জিজ্ঞাসা করলে না। হযরত আবু বকর বলেন হে নবী, আপনি বলেন যে সারা জীবন নদীর পানি এদিকে যাচ্ছে, হঠাৎ যদি বলেন পানিটা উল্টা দিকে আরম্ভ হয়েছে, 1 সেকেন্ড আমার দেরি হবে না বিশ্বাস করতে। নবীজি বলেন আবু বকর এত বড় সত্য তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে তোমার নামের শেষে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে যারা সত্য জানার পরে মেনে নেয় দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া, তারাও কিয়ামতের দিন আবু বকরের সাথে উঠবেন। আমি এই পয়েন্টটা বলতাম না, এখানে আমার একটা উদ্দেশ্য আছে। সত্যকে সত্য জানার পরে যদি আপনি দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিতে পারেন, আপনি আল্লাহর ভাষায় রাসূলের ভাষায় সত্যবাদী। কি খালি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়া লাগবে। ইহুদিদের কিতাবে আমার নবীর প্রশংসা করা আছে, ভবিষ্যৎবাণী আছে, ওই শয়তানরা জানার পরও মানে নাই।
এই জন্যই প্রতিদিন ওদের নামে বরদোয়া হয় 17 বার। গায়রিল মাগদুবি, এই বরদোয়া কাদের? ইহুদি আর খ্রিস্টানদের। কারণ ওদের ইনজিলে, ওদের তাওরাতে আমার নবীর প্রায় 900 বারের উপরে পরিচয় দেওয়া ছিল। শয়তানরা জানতো এটা শেষ নবী, এটা শ্রেষ্ঠ নবী, এরপর মানতো না, হিংসা করে আর অহংকার করে। আজও বাংলাদেশে যদি কেউ হক দল কোনটা জানার পরে হিংসা করে আর অহংকার করে মানতে না চান, আপনারও অবস্থা ইহুদি খ্রিস্টানদের মতো হবে। কি বোঝাতে চেয়েছে আপনি না বুঝলে এনারা বুঝেছে। প্রতিদিন আপনি নিজের বিরুদ্ধে বরদোয়া করছেন কমপক্ষে 17 বার। অন্য কোন নামাজ যদি নাও পড়েন, অন্তত ফরজ নামাজ তো পড়েন। ফরজ নামাজ পড়লে এই দোয়াটা পড়া লাগে। এই আয়াতটা কতবার? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে বরদোয়া দিচ্ছি ইহুদি আর খ্রিস্টানদের, কেন? কারণ তারা সত্যকে সত্য দেখার পরে জানার পরও মানে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, উনি সত্যকে অনুসন্ধান করছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চন্দ্র তারকা দেখার পরে বললেন এটা আমার বড় রব হবে। যখন ওটা ডুবে গেল বলে না, যেটা ডুবে যায় আমি ভালোবাসি না, তাদের পছন্দ করি না। পরবর্তীতে তিনি চাঁদ দেখলেন, ওইটাও ডুবে গেল, আরে না ওটাও পছন্দ করি না। সূর্য দেখলেন, বললেন এটা শুধু রব না, হাজা রব্বি হাজা আকবার, এটা বড় রব। ওইটাও যখন ডুবে গেছে বলে না, ডুবে যাওয়া জিনিস আমি পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, আমি পয়েন্টে যাব। হযরত ইব্রাহিম বলেছিলেন আমার এই চেহারা আজ আমি ঘুরিয়ে দিলাম। আকাশের জমিনের যিনি উদ্ভাবক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, খালাকা আর ফাতারা এর ভেতরে পার্থক্য কি? উনি তো খালাকা বলতে পারতেন, ফাতারা দিলেন কেন? খালাকা মানে সৃষ্টি আল্লাহ করেছেন একটা জিনিস দেখে আর একটা, এটাকে আরবিতে খালাকাও বলা হয়। আবার এমনিতেই কোন সৃষ্টির আকৃতি ছাড়া আপনি তৈরি করবেন, এটার নামও খালাকা বলা হয়। কিন্তু ফাতারা বলা হয় কোন আকার আকৃতি ছাড়া, কোন রকমের মডেল ছাড়া যেটা এমনিতেই বানানো হয়, তার নাম ফাতারা। আমার আল্লাহ আসমান আর জমিন বানিয়েছেন একটা দেখে আর একটা। বলেন আল্লাহ পাক কোন চিহ্ন ছাড়া, কোন মডেল ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া তার নিজের মনে যা লেগেছে তাই দিয়ে তিনি 6 দিনে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান আর জমিন আমার আল্লাহ নিজের মন মতো করে সাজিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দটা উনি চয়ন করেছেন কিভাবে দেখেন, ইন্নী অবশ্যই আমি, ওয়াজ্জাহতু আমি চেহারা ঘোরালাম। এই চেহারা মানে আমার এই 3.5 হাত বডি না। চেহারা বলতে এই পৃথিবীতে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমি প্রথমে মুখ করেছিলাম চন্দ্রের দিকে, সূর্যের দিকে, তারকার দিকে, ওদের মতো গাছের দিকে, মাছের দিকে, দুর্গার দিকে, দরগার দিকে, সব আমি মুখ ফিরিয়ে নিলাম। কার দিকে ফিরিয়েছি? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি লোক দেখানোর জন্য ফিরে আসি নাই, সত্যি আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। এই গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন হযরত ইব্রাহিমের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, এদিকে তাকান, হজ করতে যারা যায় প্রথমে যে কথা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আবার সর্বশেষ যেদিন বিদায় তাওয়াফ করে আসবেন, ওই দিন আপনাকে এই কথা বলা লাগে সর্বশেষ, লা শারীকা লাকা
আপনি কাবা শরীফ ধরে সামনে নিয়ে এই কথা বলে আসবেন জীবনের শেষ কথা, যে আল্লাহ তুমি আমার দিয়ে যাই কিছু মনে করো না কেন, আমি কিন্তু শিরিক করি না, আমি মুশরিক না। কারণ মুশরিক যারা আল্লাহর কাছে এত বেশি ঘৃণিত, وأوحي إلى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই পৃথিবীতে শুধু আমাদের না, আমাদের নবীকেও না, এর পূর্বে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবীকে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, যাই করো শিরিক করবা না। ওয়ালাকাদ অবশ্যই উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এ নবী শুধু আপনাকে না, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছে প্রত্যেকটি নবী রাসূলকে আমি এই ওহী করেছিলাম যে শিরিক, বলেন শিরিক করবা না। শিরিক কাকে বলে? এটা আমি মুশরিক আর ইহুদিদের নামটা নিয়েছি। আমার কথাগুলো শুধু ওই যে পয়েন্টটা মনে রাখবেন, শিক্ষা বের হবে। কেন আমি ইহুদি আর মুশরিকদের নাম কোরআন থেকে বের করে শোনালাম, যারা পৃথিবীতে জঘন্যতম শত্রু মুসলমানদের? কেন? আমি তো ইহুদিদের পরিচয় বললাম, এরা সত্যকে সত্য জানার পরও মানে নাই, কি কথা বুঝতেছেন? আর মুশরিকরা, এই মানুষগুলো যে শিরিক করার কারণে এত বেশি ঘৃণিত হয়ে গেছে আমার আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কি ওরা এত নাপাক হয়ে গেছে, আল্লাহ ঈমানদারকে বলেছেন সাবধান, যারা মুশরিক ওরা নাপাক। ওরা কি? আরো জোরে বলেন। এই নাপাক জাতি আমাদের প্রতিবেশী। এই নাপাকরা প্রতিবেশী থাকার কারণে আজ আমরা দাঁড়াতে পারি না। কয়েকদিন আগেও মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, অথচ মালয়েশিয়াটা পুরা আপনাদের এই বান্দরবন কক্সবাজার অথবা যে খাগড়াছড়ি রাঙ্গামাটি এইরকম এলাকা, বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। পুরা এলাকাটাই সব এরকম, অথচ তারা দাঁড়িয়ে গেছে আজ। তাদের আশপাশের প্রতিবেশীগুলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তারা খারাপ হোক কিন্তু প্রতিবেশীগুলো ক্ষতি করে না। আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি, শয়তানরা খালি মিথ্যা কথা বলে। 54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এদের নাকি জঙ্গি ভরে গেছে। অথচ আজ 8 মাস 5 দিন চলছে, কোন জঙ্গি আছে? 13 তারিখ না 11 13 হলে আপনি আগস্টের 5 তারিখের পরে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এর 3 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে। কথা বলেন না কেন? তাহলে ওই দিকে 3 দিন, আর ওদিকে 5 দিন, 8 দিন বাদ দেন, 13-র ভেতরে 5, আর ওদিকে 8 মাস। 8 মাস 5 দিন হয়ে গেল, বাংলাদেশে কোন জঙ্গি আজ পর্যন্ত ধরা পড়েছে শুনেছেন? আমরা জঙ্গি বলে কিছু নেই। ওই 2-1 একটু উগ্র আছে। আমি জেলখানায় 3 বছর ছিলাম, কয়েকটা উগ্র পেয়েছিলাম। আল্লাহর এক বান্দার নাম আব্দুল মতিন, ও আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। নাম শুনেছেন? আল্লাহর দলের সভাপতি। ওনার একদিন বললাম, ভাই আপনি তো সভাপতি, আল্লাহর দলের সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এই দেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। এগুলো পুরা নাটক। এটা এই ইহুদিরা, এই খ্রিস্টানরা আর মুশরিকরা টাকা পয়সা দিয়ে বাংলাদেশে এই দেশটা যেন অস্থিতিশীল থাকে, এই দেশে যেন ইসলাম মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। বিশ্বের মোড়লদেরকে আমাদের এই উগ্রপন্থী হিন্দু দাদা বাবুরা, এই শয়তানরা সারা দেশে, সারা বিশ্বের মানুষকে জানিয়েছে যে এই দেশে জঙ্গি আছে। অথচ 8.5 মাস 5 দিনে কোন জঙ্গি, কোন নাটক হয়েছে? হবে কি করে? কারণ নাটক যে লিখবে সেই তো পালিয়েছে। নাটক বসে বসে লিখত,
আর ওই নাটক মঞ্চস্থ করতো। আমার মতো মানুষেরও নাম দিয়েছিল জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি, অথচ ওটা কি আমি জানি। আমার যদি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল অফিসার যে আপনি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সে কি খেতে হয় না সিবাতে হয়? কারণ জীবনে তো কোনোদিন নামই শুনিনি ওইটার, আপনার কাছে শুনলাম। আপনি যদি আমারে অন্তত এই দেশে যারা রাজনীতি করে প্রচলিত তাদের নামও বলতেন, তাও তো অন্তত তো শয়তান বিশ্বাস করত। যা দিয়েছেন ও তো শয়তানও বিশ্বাস করে না। তাহলে নাটকগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু খ্রিস্টান বিশেষ করে এই মুশরিকদের মিথ্যা কথা এখনো বন্ধ হয়নি। ওদের মুখ জোর কমে, ওদের বর্ডারে পৌঁছে যাচ্ছে পেঁয়াজ আলু, চিকিৎসার জন্য লোক পাচ্ছে না। কারণ এখন চীন যে আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো বানিয়ে দেওয়ার চেষ্টায় আছে, তুরস্ক পাকিস্তান থেকে যে খাবার আসতেছে, ও দাদা এমনি ধুতি পরে আছে, তো ধুতি খুলে নেংটি বেরিয়ে যাবে, তো টের পাচ্ছে না। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হাত জোড় করে নাই, দেখেন না আপনারা ব্যাংককে, যে আপনি হাত জোড়ে এমনি করছেন, অথচ আপনাদের তুলনায় আমরা মাত্র 29 ডবলের 1 ডবল মাত্র। এই বাংলাদেশে 29টা জোড়া দিলে যত বড় হয়, ভারত একাই, তাদের কাছে আমরা একটা পাড়ার মতো। অথচ দাদা দেখলাম হাত জোড় করে আছে। কি শান্তি যে লাগলো, মনে হচ্ছিল একটা ছাগল জবাই করি। আরে শয়তান, সারা জীবন মিথ্যা কথা ছড়িয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে। আমার মনে হয় জন্ম অবৈধ, আসলে এত মিথ্যা কথা মানুষ বলে বৈধ জন্ম হলে। আমি শিরিক শব্দটা মুশরিক পর্যন্ত এসেছি, এই জন্য মুশরিকটা বোঝাচ্ছি। শিরিক করলে মানুষ হয়ে যায় কি, বলেন না কেন? আর মুশরিকরা আল্লাহর কাছে ঘৃণিত, ওদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত কি? আরো জোরে, আরো জোরে। এখন আপনাদের এলাকায় শিরিক আছে কিনা আমি জানি না, দেখেন তো। না আমি আগে বলি, আপনি যদি মওলানা হয়ে যান তাহলে আমরা নিয়ে আসি। এক কথাই বলছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, এটা এক একটা আবার 4 প্রকার করে ভাগ আছে। 4 4 আর 16 প্রকার। এটা আবার আপনি বিশ্লেষণ করবেন, কমপক্ষে পাবেন 42 প্রকার। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করবেন, এটা হবে 72 প্রকার। এই 72 প্রকারকে ভাগ করলে হয় 120 প্রকার। এবার আপনারে বলা লাগবে, যারা বলবেন জানি শিরিক কি, বল আপনি তো বললেন শিরিক জানি, অত সহজ এমনি আমার কুষ্টিয়া থেকে নিয়ে এসেছে। এই একটা সেন রকাফের ভেতরে এত কথা লুকিয়ে আছে, এই 1 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত চতুর শিরিক নিয়ে আলোচনা করলো শেষ হবে না, এত কথা আছে। এসব কিছুর সামারাইজ আমি এক কথায় বলতে পারি, শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবারে বোঝা যায়নি? আপনি হয়তো এইটা বলতে, কিন্তু 120 প্রকার এখন বলতে পারবেন। শিরিক বিল জাত, এটা আবার 4 প্রকার। শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ার, আমি তাফসিরে পড়েছিলাম এগুলো। এক কথায় যেহেতু জবাব দিতে চেয়েছি, যা বললাম এটা মনে রাখবেন, আপনাকে দিয়ে কেউ শিরিক করাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে, আরো জোরে বলেন, মুশরিকের জন্য জান্নাত, জাহান্নাম। জাহান্নাম হারামারি হয়, জাহান্নাম ওয়াজিব। এবার আসেন তো দেখি আমাদের এই এলাকায়, আপনাদের এই কক্সবাজারে শিরিক আছে। আমি আজকে চুল কাটলাম কক্সবাজারে, আমি বুঝি নাই। চুল কাটার পরে লোকটার এই এখানে দেখছে এটা কি বাধা। আমি বলছি যে আপনি কি? আমি হিন্দু। আপনি আগের থেকে বলবেন না? কেন? আমি মনে করছিলাম যে আপনি মুসলমান, আমি আল্লাহ রসুলের কত কথা বলছিলাম, আপনি তো কিছুই বলেননি।
এই এলাকায় শুনলাম বলছে না কিসের শিল যেন নাম বললো, ওই এলাকায় ওনার বাড়ি, বহু হিন্দু ওই এলাকায় আছে। শিরক হচ্ছে আল্লাহ যেটা পারে। এ পৃথিবীতে আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ পারে? বলেন বলেন। তাহলে বাংলাদেশে যারা আল্লাহর পাঠানো, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, তারা শিরিক করছে। শিরিক করলে মানুষ মুশরিক হয়, মুশরিক হলে তার জন্য জাহান্নাম, জান্নাত। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব টের পেয়ে যাবে। বলেন এ পর্যন্ত বুঝেছেন কিনা, তারপর আমি সামনে যাব। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। তাহলে আল্লাহ পাক আইন দিতে পারে, অন্য কেউ পারে না, আপনি নিজেই বললেন। আজকে থেকে মেনে নেওয়া লাগবে না যে আল্লাহর আইনের বাইরে যা আছে ওই রকম দল আমি মানি না। বলছেন না, বুঝে শুনে কথা বলেন ভাই। আমি ওয়াজ ওইভাবে করি না, গতানুগতিক কথা বলে কোনো লাভও নেই। আমি কানে হাত দিয়ে টান দিলাম, আপনি শুনিয়ে গেলেন, বাড়ি যাওয়ার সময় ভুলেন না। সংশোধন হওয়া লাগবে এখন। যারা আল্লাহর আইনের বাইরে আছে, সেটা তোমার বাবাও হয়, ওই দল আমি আর নেই। কারণ আমি কি মুশরিক হব আমার বাবার কারণে? হযরত ইব্রাহিম পারতেন না বাবার মতো মুশরিক হতে? করেছিলেন। উনি হক অনুসন্ধান করছিলেন, সত্য কোনটা সত্য কোনটা সত্য কোনটা, শেষে পেয়ে গেছেন। তারপরে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি। শুধু বলেন নাই হানিফা, আমি একনিষ্ঠভাবে ধরলাম। বলেছেন আমান আমিনাল মুশরিকিন, আজকে থেকে ঘোষণা দিলাম আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি হক অনুসন্ধান করে সত্য পেয়ে গেছেন, এরপরও যদি আপনি এই হককে হক মনে না করেন, আবার ওই বাবার মতো, সেই কে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর, তারেক, ওর মতোই যদি আপনি করেন, আপনারও খবর আছে। ওর বাবাকে, ওনার বাবাকে যেমন আল্লাহ মাফ করে নাই, কিয়ামতের দিন শুকরের আকৃতি দান করবে। শুকরের আকৃতি দিয়ে গলার ভেতরে জাহান্নামের চেন বাঁধবে, এভাবে টেনে নেমে যাবে ফেরেশতা। নবীর বাবাকে শিরিক করার কারণে এই আজরকে, তারেককে যদি জাহান্নামে টেনে নিয়ে যায়, আপনার বাবা কোথাকার কে? শিরিক বন্ধ করা লাগবে আজকে থেকে। এই একটা ওয়াজ মেনে নিলে তো বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। যারা আল্লাহর আইন চায় না, অন্যের আইন চায়, তারা মুশরিক। কারণ আইন দেওয়ার ক্ষমতা কোনো বাবার, কোনো স্বামীর নেই। কার? এরপরও যদি না মানেন, আমার বলার দায়িত্ব আমি বলে দিয়েছি, এবার আপনার বিবেকের দায়িত্ব। দ্বিতীয় নম্বরে সন্তান দিতে পারে কে? দু একটা পীর সাহেব পারে না। মানে কয়েকদিন আগে বগুড়াতে একজন এসেছে আপেল নিয়ে, বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলেকে আমি ডাউনলোড করে দেব। আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার ম্যাডামের 3টে ছেলে মেয়ে হইতো না? আমারই 3টে মেয়ে, আমি ম্যাডামরে খালি আপেল খাওয়াতাম পড়ি পড়ি। কি বিশ্বাস মানুষের দেখেছে? মনে করছে হুজুর দিয়ে আপেল পড়ালে মনে হয় ছেলে হবে। আমি আবার বলছি, ওই বগুড়ার ওই পাগলের মতো করবেন না। আমি কেন কাবা শরীফের ইমামকে যদি আপেল পড়ে দেয়, ছেলে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এটার দায়িত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। বলেন আল্লাহু আকবার। এটা সূরা শুরার 49 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা
সৃষ্টি করি, কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেও, কাউকে কিচ্ছু দেই না, বন্ধা করে রাখি। সুতরাং ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতায় পৃথিবীতে আল্লাহর কোন বাবার। আরো জোরে বলেন, এমনকি ছেলে হবে না মেয়ে হবে, হাত আল্লাহ কাউকে দেয়নি। এটা যদি আমাকে দিত সত্যি এই 3 নাম্বার মেয়ে আমি জীবনও নিতাম না। এই কথা বলছেন। এমনকি ম্যাডামের এই 3 নাম্বার মেয়েটা হওয়ার আগে আমি কাবা শরীফ পর্যন্ত ঘুরিয়েছি। আমরা হজে গিয়েছিলাম সবাই মিলে, আমরা হজে গিয়ে কাবার গিলাফ ধরে এত কান্দা কেঁদেছি, আল্লাহ যাই করো অন্তত ছেলে দিও। দেখি না, বাবা মেয়ে। আমি নারাজ না, আমি খুশি আছি। 3টা মেয়ে পেয়ে আমি নবীজির মতো খুশি। কারণ এই যে মানুষ উল্টা পাল্টা কিছু কথা বলে যে আপনি যা করবেন কামাই সব খাবে জামাই, তো এই জন্য কামাইয়ের প্রতি আমার আর কোনো ই নেই। তা করে করবো, যা করবো আপনারা দেবেন, সবাই জামাই খাবে। ছেলে থাকলে কাজ অন্তত বংশে বাতি দিতে। এখন মেয়ে দিয়ে আমার বংশে বাতি দেওয়া লাগবে, এমন জামাই নেব হযরত আলীর মতো। এত দূর তো আর বিয়ে দেওয়া যাচ্ছে না। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরে এরকম লাইনে দেওয়া লাগবে যেন বাড়ি যাওয়া যায়। আর এখানে বিয়ে দিলে আমার 2 দিন লাগবে আসতে। সম্মানিত মা বোন যারা বসে আছেন, আপনাদের জন্য আমি পয়েন্টটা নিয়ে এসেছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস জীবনও করবে না। আপনি নামাজ রোজা কম পড়তে পারে, আপনার অন্যান্য আমল আখলাক কম থাকতে পারে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিক যদি থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, শিরিক এটা যদি আমল নামার ভেতর পাওয়া যায়, ধুলি কণার মতো মুখের উপরে আল্লাহ আমল নামা নিক্ষেপ করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, জীবনে আমাদের যেন কি না থাকে। আরো জোরে বলেন, বলেন, শিরিক কোনটা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ এ বিশ্বাস করা। সে আইনের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারবে না। আল্লাহ যেটা পারে না ওইটা অন্য কেউ পারবে। আল্লাহ পারে না এমন কাজ নেই, নেই। বলেন কোন কাজ? হক বলে বাদ, মানুষের হক যারা নষ্ট করে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ পারলেও করবে না। যার হক নষ্ট করেছেন আগে তাকে ফেরত দেবেন, এরপরে আপনি মাফ চাইবেন আল্লাহর কাছে, তাছাড়া মাফ নেই। আল্লাহ এটা পারবে না। আর সেই আয়াতই পড়েছি, 152 নম্বর আয়াত সূরা আনআমে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। রব্বুল আলামিন বলেন, সাবধান, এতিমের মালের কাছেও যাবা না উত্তম ভাবে ছাড়া, যতক্ষণ সে পরিপূর্ণ বালেগ না হয়। এখানে এতিম মানে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি এতিম মানে যার মা বাবা নেই। না, এটা মা বহু বচন শব্দটা আপনি তাফসীর আধুনিক গুলো দেখবেন, এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। আপনার মা বাবা আছে, তাহলে এটা এতিম না? তো বুড়ো এতিম। আরে ভাই, আমার নাই মা বাবা আছে, আমি এতিম না, এটা তো মা বাবা নেই, এটা এতিম। অনেকে বলে ছোটবেলায় মা বাবা মরে গেল, এটা এতিম না। শুধু এইটা এতিম না, এতিমের এত মর্যাদা, এত দাম আল্লাহর নবী দিয়েছেন। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো নেকি হবে। কারো অন্তর যদি কঠোর হয়ে থাকে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, তার অন্তর আল্লাহ নরম করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতিমটা কি এটা আগে জানা লাগবে। এবার কান খাড়া করে শোনেন, পৃথিবীতে যে যেখানে আছি আমরা, ওই জায়গার নিচে যারা আছে সবাই আমার কাছে এতিম। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমি যেখানে আছি এই জায়গার নিচে যারা আন্ডারে বাস করে তারা আমার কাছে, বলেন বলেন। আমি একটা অফিসের অফিসার, বস, এই নিচে আমার প্রায় 10,000 মানুষ আমার আন্ডারে কাজ করে।
আমার নিচে যত মানুষ আছে সবার চাকরি আমার হাতে। আমি ইচ্ছা করলে সকালে তারে বাদ দিতে পারি, বিকালে আর একজনকে নিতে পারি। কথা বলেন না কেন? না আমার কাছে তারা কি আরো জোরে বলেন বলেন। এরকম প্রত্যেকটা পর্যায়ে আপনি মিলান। এই দেশে যিনি দায়িত্বে ছিল হাসিনা, হাসিনার নিচে এই দেশে আমরা 18 কোটি মানুষ তার কাছে এতিম। এটাকে এবার বোঝানো লাগবে। আপনাদের এলাকার এমপি ছিল যিনি, এই পেকুয়ার আর চকরিয়ার মিলে কি নাম আমি জানি না, যাই হোক এটা তার এমপি বলা যায় না, এটা তো বিনা ভোটের এমপি। আমি এটা বানিয়ে বলছি বিনা ভোটের এমপি, আমি নিজে সাক্ষী না। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে পারলে 3 বার ভোট দিতে পারে, একবারও দিতে পারে। তাহলে আপনি ভোটের এমপি বলবেন কি করে? তো বিনা ভোটের এমপি কে ছিল এখানে? ওই বাটি যাবো আল্লাহ অলির হোটেলে কালকে আমি থাকতে গিয়েছিলাম, যে দেখি কারা আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে শেষ। কালকে রাতে থাকতে গিয়েছিলাম রাত 4টার সময় 3টার সময়। কাল মাহফিল ছিল বাঁশখালী, শেষ করে মনে করলাম ওখানে থাকবো, সকালে এখানে আসবো। যে দেখি এক লোক বসে আছে সামনে, বললাম এই হোটেল, হুজুর হোটেল আল্লাহ রাস্তা চলে দিচ্ছে, আগুন ধরিয়ে মানুষ পুড়িয়ে দিয়েছে, কাজ মাছ দেখছে না ভেঙে শেষ। বাড়ি জাফর ছিল এখানকার। কি করলেন আপনি বিনা ভোটের এমপি হয়ে? এখন তো বাড়িতেও থাকতে পারেন না। আমি নিজে যেহেতু প্রমাণ, আমি ভোট দিতে আজ 3 বারের একবারও পারলাম না। তার এই 3 বারে যারা এমপি ছিল প্রত্যেকটা এমপি অবৈধ, এবং এই অবৈধ বৈধ করার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও অবৈধ। এই কথা বলেন না? এমপি সাহেবের আন্ডারে এই 2 থানা মিলে কমপক্ষে 4.5 লাখ মানুষ বাস করতেন। আপনারা সবাই তার কাছে এতিম। তার কাছে যদি এতিম আপনি নাও হন, তার ছেলের কাছে এতিম ছিল। বাসের চাইতে কোন চির মনে হচ্ছে যে দাম আরো বেশি। ও জাফর সাহেব কি করতো আমি জানি না, কিন্তু ওনার ছেলের যে রোগ পাক, কথা বলছেন এখানে। পেকুয়াতে আমি 2-3টা অনুষ্ঠান আমার উঠতে দেয়নি জাফর সাহেব না ওনার ছেলে। ওনার ছেলে এমপি, তাহলে ভোটের এমপি হয়তো তাও তো দোয়া করতাম। বিনা ভোটের এমপি ছেলের কি এক সঙ্গ? শেষ পর্যন্ত কি হয়েছে? এই এতিমদের সাথে খারাপ ব্যবহার করার কারণে এতিমদের বহু কিছু তারা আত্মসাৎ করেছে। বাংলাদেশে 300 এমপির নিচে আমরা যারা ছিলাম, বিশেষ করে 1628 জনের নিচে, শুধু এমপি না, প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, 630টা থানা আছে। সব মিলে আমি কলম হিসাব করে দেখলাম 1628 জন মানুষ ছিল এই দেশের দায়িত্বে। হাসিনা থেকে শুরু করে আপনাদের এই 12 বাখিয়ার চেয়ারম্যান পর্যন্ত, কি জানো না ওনার জিহাদি নাকি, এই লোক পর্যন্ত। আল্লাহর এই বান্দা আলেম না? আলেম, কিন্তু একেবারে সর্বোচ্চ যেটা ছিল ওইটা ছিল সালেম, আর এইটা আলেম। এই 1628 জন মানুষের আন্ডারে আমরা এই দেশের 18 কোটি মানুষ ছিলাম। আমরা সবাই তাদের কাছে এতিম। বলেন না কেন? আল্লাহ বলেন এতিমের সম্পদ মারবা না, তাদের সম্পদ যদি হাতে নাও খুব উত্তমতার সাথে নিবা। কারণ এতিমের সম্পদ আমরা আশ্চর্য, কেউ যদি ওখান থেকে 4 আনাও খায় সে যেন জাহান্নামের আগুন খায়। আর বাংলাদেশে এতিমের মাল মরণের খাওয়া খেয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়েছিলাম এগুলো দেখতে, যে দেখি ওই শয়তানরা সব পালিয়ে ওখানে আছে। এদেশে আপনার এই পাশের জেলা চট্টগ্রাম, এখানকার একজন মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, কি এদের নাম জাবেদ নাকি, সাইফুজ্জামান জাবেদ। শয়তান যে পালিয়েছে, কিন্তু ওখানেও বাড়ি আছে তার। ওর বাড়ি সারা বিশ্বে এখন 620টা 620টা বাড়ি। হিসাব করতে পারেন, সব তো বাবার টাকা দিয়ে বানানো, সবে এতিমদের টাকা। বলেন, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। যারা কাজ করে খান, সে